বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, বাদামগুলো ভেজে নিচ্ছি। এবার কুমড়ো আলুটা দিয়ে দিচ্ছি। ছোলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা জল দেবো না, সেই জন্য একটু চাপা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দেবো। এবার চাপাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। রুটির সঙ্গে যেহেতু, রুটি না পরোটার সঙ্গে যেহেতু খাওয়া হবে, ওই জন্যে নুনটা কম দিলাম। টমেটো দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়তে থাকবো। এবার চাপা দিয়ে দেবো, নাহলে ছোলাগুলো সিদ্ধ হবে না ঠিক মতন। আঁচটা আবার একটু কমিয়ে আবার চাপা দিয়ে দেবো, যাতে সিদ্ধটা খুব ভালো হবে। আটা নিয়ে নিয়েছি, এবার ততটা ময়দা নিয়ে নিচ্ছি। এবার একটু তেল দেবো। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার গরম জলটা দিয়ে ভালো করে মাখতে থাকবো। ছোলা মশলা সব দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে দেখি, নাহলে তলায় লেগে যাবে। সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখেছো, গোটা দিয়েছি কিন্তু, কেন কিনা লঙ্কার হাত লাগাবো না। আমার তো অসুবিধার ব্যাপার আছে। অসুবিধা বলতে, পার্লারে কোনো ভুরু টুরু করলে যখন ক্রিমটা দিতে হয়, তখন কিন্তু লঙ্কার ঝাঁজটা লাগলে একটা কিলো মাটিতে পড়বে না। তো আমি লঙ্কা সবসময় এরকম গোটাই দিই। তারপরে সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে ওগুলো ভালো করে চেপে চেপে দেবো। এবার আর চাপা দেবো না, কেন কুমড়ো অলরেডি সিদ্ধ হয়ে গেছে একদম। এবার শুধু এরকম ভাজা ভাজা হবে। অল্প আজে ভাজতে ভাজতে ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সত্যি কেউ কাজের কথা বলতে লাগে না, একেই বলে মেয়ে। দোকানে এসেই আগে চারিদিকে ঘুরে দেখে নিল কোথায় কি কাজ আছে, তারপরে কাজগুলো স্প্রে করলো। স্প্রে করে এবার কাজগুলো মুছতে শুরু করেছে। তুমি কি করে বুঝলে যে মুছতে হবে দিদি? তুমি কি করে বুঝলে যেগুলো মুছতে হবে? তুমি জানো? আরো পেপার লাগবে কেন?
তা যা পেপার নিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আবার আরও পেপার নিয়ে এবার ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছে। তা কী করছো একটু? আবার স্প্রে দিতে লাগবে? কাজ না করলে তোমার ভালো লাগে না নাকি? ব্যাস হয়েছে, ছেড়ে দাও। হয়েছে, ওটা বাইরের দাগ, বোঝে মোছা যাবে না। ব্যাস সুন্দর হয়েছে, চকচক করছে একদম। হয়েছে, সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, দিদি সত্যি সব কাজে এক্সপার্ট, কিন্তু কিছু বলতে লাগে না। দোকানে এসেই যখনই আসবে তখনই ঝাড় দেবে, দোকানটা পরিষ্কার করবে, গুছাবে, মানে এটা অটোমেটিকই কিন্তু ওর নিজে থেকেই, কাউকে বলতেও লাগে না। আরও লাগবে মুছতে? ব্যাস ব্যাস হয়েছে। ওফ, ভালো করে হাত ধুয়ে নাও। ব্যাস, ওই কাগজ ওখানে ভিজিয়ে মুছতে হবে? ফেলে দাও কাগজটা। দিদি কথা শোনার মানুষ না, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত কাজের মানুষ। প্রথমে এসেই চেয়ারের টাওয়েলগুলো ঠিক করলো, দুটো চেয়ারের টাওয়েলগুলো ভালো সুন্দর করে, দেখো কত সুন্দর করে একদম পেতে দিয়েছে, টান টান করে সব বসে গেল। আর এরা তো বড়রাও যদি বসে চলে যায় উঠে, মানে আমাদের ঘরের লোকের কথা বলছি, কিন্তু কোনো সময় পরিষ্কার করে না বা টাওয়েলটা টেনেও দেয় না। আর দিদি নিজে থেকেই, ওকে বলতেও হয়নি, এসেই অমনি কাজ করতে শুরু করে দিয়েছে। ও জানে যে পার্লারে কি কি কাজ আছে, মানে এইটুকুনি চোখে দেখেই ওর কিন্তু একটা আন্দাজ হয়ে গেছে। আবার ওটা কি করবে? ওগুলো মুছতে হবে না তোমার, এখন শ্যাম্পুর চেয়ারটা মুছতে গেছে। হে ভগবান, ওগুলো করতে হবে না, বললেও কথা শুনছে না। তা বন্ধুরা দেখো, তোমাদের ঘরে এরকম লক্ষ্মীমন্ত মেয়ে কার কার ঘরে আছে কমেন্ট করে একটু বলবে। ব্যাস হয়েছে হয়েছে, বেশি একটু জল লাগলে নষ্ট হয়ে যায় দিদি। এবার এই পেপারটাকে ছিঁড়ে ছিঁড়ে তার 12টা বাজাচ্ছে। হয়েছে, হ্যাঁ এবার ভালো করে মোছা হয়ে যাবে। সত্যি কত কাজ, মানে অসাধারণ কাজ, দেখেছো? একদম অসাধারণ কাজ, এইরকম কাজ কে পারে? পার্লারটা কি তুমিই সামলাবে? হ্যাঁ, তোমার পার্লার? ও, তা তোমার পার্লার তুমি আসো না কেন? তুমি দেখাশোনা করো না কেন? হ্যাঁ, ওই আলেকালে একদিন এসে দেখলে হবে? তোমার পার্লার তুমি সামলাও। ওগুলো রং আছে, উঠবে না দিদি, ওটা রং আছে, উঠবে না, ঘষলে হবে না, উঠবে না। আর বন্ধুরা, চেয়ারগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে তো সেই জন্যে। তা যাই হোক, দিদি এখন ওটা পরিষ্কার করে তার চেহারা পাল্টে দিচ্ছে। দেখো কিভাবে পরিষ্কার করতে হয়, ও কিন্তু খুব ভালো জানে। আর যেগুলো একবার দেখবে সেগুলো পুরো মেমোরিতে লোড হয়ে যায়। তার মধ্যে আবার মাঝে মাঝে চুলটাও ঠিক করে নিচ্ছে, ভাবলো যে চুলটা মনে হয় এলোমেলো হয়ে গেল।
এত কাজ করতে যে কে ওকে বললো কি জানি। হয়েছে হয়েছে। ওহ, কোথায় কোথায় নোংরা আছে খুঁজে খুঁজে বার করছে। আর এই তলাগুলো তো রোজ রোজ করাও হয় না, দেখাও হয় না। তা সত্যি এই জায়গাটা নোংরাও ছিল। ব্যাস ছেড়ে দাও, আমি মুছে নিচ্ছি দিদি। তোমার হাত ব্যথা হয়ে যাবে, ছেড়ে দাও, আর লাগবে না। কি কি বলছো? ভাবলাম দিদির কষ্ট। ওরে বাবা রে, তুমি ভাবলে দিদির কষ্ট হচ্ছে? এটাই হচ্ছে রক্তের টান, এটাই হচ্ছে, এই না বলে মেয়ে। দেখো বন্ধুরা, ও ভেবেছে দিদির কষ্ট হচ্ছে, ওই জন্যে এসে মোছামুছি করতে শুরু করে দিয়েছে। আর সত্যি কথাই, আমি তো পারি না। এক জায়গায় কাজ করে ঠিক আছে পারা যায়, কিন্তু ঘরে বাইরে করে আবার একটা এনার্জির ব্যাপার থাকে। হয়েছে হয়েছে, আর দিতে হবে না। আমি ভাবলাম তোমার কষ্ট হবে তাই। ও, অনেক বোঝো আমাকে, তাই না? আর কি করবে, এবার ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও, আর কিছু করার নেই, ছেড়ে দাও। এবার হাত ধুয়ে নাও। আবার কোথায় উঠছে? কাগজটা ভিজিয়ে কি করবে? ছেড়ে দাও, ওখানে থাক, ছেড়ে দাও, আমি ফেলে দেবো, হাত ধুয়ে নাও। কি করবে ওটা, কি করবে আর? হাত ধুয়ে নাও ভালো করে, হাত ধুয়ে নাও ভালো করে। হয়েছে, সব ঠিকঠাক আছে। এবার চলে এসো। চেয়ারের টাওয়েলগুলো ঠিক করে দিল, দরজা মুছে দিল, চেয়ার টেয়ারগুলো মুছে দিল। ওটা আবার বার করছো কেন? ওটা জল ধুয়ে রেখেছি আমি আজকে, কালকে জল ভরা হবে। রেখে দাও, রেখে দাও, উল্টে রেখে দাও, উবুর করে রেখে দাও, উবুর করে।